নমস্কার। তো দেখুন বন্ধুরা, যারা হচ্ছে গিয়ে ই শ্রম কার্ডের আবেদন করেছিলেন, তো সকলের হচ্ছে গিয়ে মোবাইলে এরকম একটা এসএমএস এসেছে। তো এসএমএসটা কি? ফর আরএস 3000 পেনশন, অর্থাৎ 3000 টাকা পেনশন দেওয়ার কথা বলছে। জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট mandhan.in। তো mandhan.in ওয়েবসাইটে কথা বলেছে কেন মান্থলি হচ্ছে গিয়ে আপনাদের আবেদন করার জন্য স্টার্ট করার জন্য বলছে। আবেদন স্টার্ট করার জন্য 55 টাকা করে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে ভিজিট করার জন্য বলছে নগর নিগম, নগরপালিকার নগর পরিষদ, কালেক্টরেট, জেলা পরিষদ, তহসিল এবং হচ্ছে বিডিও অফিস, ঠিক আছে। এখানে গিয়ে আর কি হচ্ছে ভিজিটের জন্য বলছে, এখান থেকে করার জন্য বলছে। এছাড়াও আপনারা হচ্ছে গিয়ে ই শ্রম ওয়েবসাইট থেকেও করতে হবে নিজেরা রেজিস্ট্রেশন করে, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি, দেখুন বন্ধু, এই যে 55 টাকাটা, এই 55 টাকাটা কাদের কাটবে আর এই 3000 টাকা পেনশনটা কবে থেকে দেবে? প্রথমত আমি বলে দেখুন বন্ধুরা, এই যে 3000 টাকা যে পেনশনটা, এটা কিন্তু আপনাদের 60 বছর বাদে কিন্তু আপনাদের স্টার্ট হবে, ঠিক আছে, এখন থেকে কিন্তু নয়। আর 55 টাকাটার কথা বলি, দেখুন এই 55 টাকাটা শুধুমাত্র যাদের 18 বছর বয়স থেকে এটা মানে শুরু করতে পারবেন। আর যাদের হচ্ছে 40 বছর পর্যন্ত বয়স, 18 থেকে 40 বছর যাদের বয়স, এই এজের ভিতরে এই বয়সের ভিতরে আপনারা করতে পারেন, কিন্তু আর অন্যান্য কেউ কিন্তু করতে পারবেন না। কেউ 17 বছর হলে করতে পারবে না, কেউ 41 বছর হলে করতে পারবে না। এবার হচ্ছে গল্প, যারা 18 বছর বয়স তাদের তো বেশি টাকা বেশি দিন দিতে হবে। আর যাদের হচ্ছে কি আরও বেশি বয়স আর কি, 30-35 বছরের বয়স, তাদের তো কম দিন দিতে হবে। তো দেখুন বন্ধু, এখানে আরএসটা কিন্তু শুধুমাত্র 55 টাকা। যাদের 18 বছর বয়স, 18 বছর বেশি বয়স, তাদের জন্য কিন্তু বেশি টাকা দিতে হবে। তো সেটা কত টাকা দেবে সেটা আজকের বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তো তার জন্য বন্ধুরা দেখুন, এই হচ্ছে এটা হচ্ছে লিস্ট, ঠিক আছে। এই লিস্ট অনুযায়ী কিন্তু বন্ধুরা আপনাদের টাকাটা কাটবে। তো এখানে আপনারা দেখে নিন, যাদের 18 বছর বয়স, তো দেখুন বন্ধুরা 60 বছর বাদে পেনশনটা পাবে সেটা আর কি বলা হয়েছে। এটা 18 বছর বয়স, সেক্ষেত্রে 55 টাকা কাটবে। এবং 55 টাকা হচ্ছে গভর্নমেন্ট আপনাকে দেবে, মানে আপনি হচ্ছে 55 টাকা জমা করুন, গভর্নমেন্ট আপনাকে 55 টাকা জমা করে, টোটাল হচ্ছে 110 টাকা হবে। যাদের 19 বছর বয়স, তাদের হচ্ছে গিয়ে 58 টাকা প্লাস 58 টাকা 116 টাকা। যাদের 20 বছর বয়স, তাদের 61 টাকা 61 টাকা 122 টাকা। মানে যা আপনি দেবেন ততটাই হচ্ছে গভর্নমেন্টও আপনাকে দেবে, যদি আপনারা এই হচ্ছে কি আওতায় আসে। তো এটা শুধুমাত্র লেখা যারা ই শ্রম কার্ড আছে তারাই করতে পারবে বলে আর কি ঘোষণা করেছে। যাদের 21 বছর বয়স, তাদের 64 টাকা প্লাস 64 টাকা 128 টাকা। যাদের 22 বছর বয়স, তাদের 68 টাকা প্লাস 68 টাকা 136 টাকা। যাদের 23 বছর বয়স, তারা হচ্ছে 72 টাকা প্লাস 72 টাকা 144 টাকা। যাদের 24 বছর বয়স, 76 টাকা প্লাস 76 টাকা 152 টাকা। তারপর যাদের 25 বছর বয়স, 80 টাকা প্লাস 80 টাকা 160 টাকা। যাদের 26 বছর বয়স, তাদের 85 টাকা প্লাস 85 টাকা 170 টাকা। যাদের 27 বছর বয়স, 90 টাকা প্লাস 90 টাকা, মানে টোটাল 180 টাকা। যাদের 28 বছর বয়স, তাদের হচ্ছে গিয়ে 95 টাকা প্লাস 95 টাকা 190 টাকা। যাদের 29 বছর বয়স, 100 টাকা প্লাস 100 টাকা সমান হচ্ছে 200 টাকা। যাদের 30 বছর বয়স, 105 টাকা 105 টাকা প্লাস 210 টাকা। যাদের 31 বছর বয়স, 110 প্লাস 110 220 টাকা। আর যাদের 32 বছর বয়স, তাদের হচ্ছে গিয়ে 120 সমান 240 টাকা। যাদের 33 বছর বয়স, 130 প্লাস 130 সমান 260 টাকা। যাদের 34 বছর বয়স, 140 প্লাস 140 280 টাকা। আচ্ছা, যাদের 35 বছর বয়স, 150 সমান 300 টাকা। যাদের 36 বছর বয়স, 160 সমান 320 টাকা। আচ্ছা, যাদের 37 বছর বয়স, 170 সমান 340 টাকা। যাদের 38 বছর বয়স, 180 সমান 360 টাকা। যাদের 39 বছর বয়স, 190 সমান 380 টাকা। আর যাদের 40 বছর বয়স, 200 প্লাস 200 400 টাকা করে জমা হবে, ঠিক আছে। তো যাদের দেখো 40 বছর বয়স, তারা কিন্তু 20 বছর আর কি দিতে হবে, এবং তার জন্য তাদের বেশি টাকা। তো এইভাবে টাকাটা আপনাদের জমা হওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে এজ লিমিটটা 60 বছর বাদে থেকে কিন্তু আপনারা এই 3,000 টাকা করে আপনারা কিন্তু পেনশনটা পাবে। এবার অনেকে বলে রাখি, দেখুন বন্ধুরা, অনেকে আর কি ভাবছেন যে এই 60 বছর বয়সে মাত্র 3,000 টাকা আমাদের হচ্ছে কি কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, অনেকেরই হচ্ছে কি মাসে হচ্ছে কি, যাদের 18 বছর বয়স তাদের কথা বলছি, এই 55 টাকাটা হচ্ছে কত হচ্ছে বাজে খরচায় করিয়ে দেন। তো সেক্ষেত্রে আপনারা এটা করিয়ে রাখতে পারেন, কারণ এতে আপনি যা দিচ্ছেন গভর্নমেন্ট থেকেও তাই দিয়ে একটা টাকা আর কি জমা হয়,
এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা আপনারা করবেন কি করবেন সেটা আপনাদের মর্জি, এখানে আমি হচ্ছে কি কিছু বলার নেই। এবার বন্ধুরা আপনারা যদি নিজে করতে চান সেক্ষেত্রে কোথা থেকে করবেন? তো দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে ইশ্রম অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে পেনশনের জন্য আপনারা আবেদন করতে চান, দেখুন ফর পেনশন, ঠিক আছে, RS 3000 লেখা আছে মান্থলি। এই মনধন.in এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকমই ড্যাশবোর্ড চলে আসবে। ঠিক আছে, তারপর এখানে দেখুন, এখানে হচ্ছে সার্ভিস অপশানে আপনারা ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকমই আসবে। এখানে হচ্ছে গিয়ে চেক ক্লেম স্ট্যাটাস, ঠিক আছে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ঠিক আছে, যেগুলো আর কি আগে থেকে যারা করেছিল সেগুলো আর কি দেখা যায়। তো এখানে আপনারা নতুন এনরোলমেন্ট করছে, তো এনরোলমেন্টগুলো অপশানে ক্লিক করবেন। করে দেখুন এখানে অনেক কটা আছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, যেটার জন্য আপনাদের SMS দেবে, তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো এক্ষেত্রে আপনাদের যারা করছে যে আপনি হচ্ছে কি ই শ্রম কার্ড আছে কিনা, সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। করার পরে এখানে ই শ্রম কার্ডের নাম্বার দিতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে আধার কার্ড কিংবা ভার্চুয়াল আইডি যে কোনো একটা দিয়ে আপনারা দিতে পারেন। তো আধার কার্ড মেরে আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাইড করবেন। তারপরে এখানে ভেরিফাইড করলে আপনার নাম চলে আসবে, এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করবেন, মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে যাবে। তারপরে এখানে জেন্ডারও চলে আসবে। অ্যাড্রেসগুলো বন্ধুরা আপনারা এখানে ফিল আপ করবেন। তারপর ক্যাটাগরিটাও দিয়ে দেবেন, আপনার অকুপেশন কী হবে সেটা এখানে আপনারা দেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের EPF-এর কোনো হচ্ছে পান কি না সেটা জিজ্ঞাসা করছে। যদি পান সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেটা নো। তারপর দেখুন বন্ধুরা, আপনারা ইনকাম ট্যাক্স দেন কি না সেটা আর কি ইয়েস নোর ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা হবে সেটা করবেন। আই এগ্রি অপশনে ক্লিক করে বন্ধুরা আপনাদের পরপর এগিয়ে যেতে হবে। তো আমার কাছে এই মুহূর্তে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন নেই, যার কারণে আপনাদের দেখাতে পারছি না। তো ভিডিওটা এই পর্যন্ত দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কেউ যদি কোনো করার সময়, মানে এটা যদি আপনারা আবেদন করার সময় যদি কোনো রকম কোনো সমস্যা হয়, ঠিক আছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন।